বন্ধুরা, ঘরের এই জায়গায় রেখে দিন 3টি ময়ূরের পেখম। ঘরে কখনো অর্থের অভাব হবে না। ঘর সবসময় ধনধান্যে পরিপূর্ণ হয়ে থাকবে। বন্ধুরা, বাস্তুশাস্ত্রতে ময়ূরের পেখমের অধিক মাহাত্ম্য রয়েছে। বাস্তুশাস্ত্র অনুসারে ময়ূরের পেখম ঘরে থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই ময়ূরের পেখম যেই জায়গায় থাকে সেই স্থানের নেগেটিভ শক্তি ধ্বংস করে দেয়। বন্ধুরা, শাস্ত্র অনুসারে ময়ূরের পেখমকে সুখ, শান্তি, সমৃদ্ধির প্রতীক বলা হয়। এই ময়ূরের পেখম অত্যন্ত চমৎকারী হয়। ঘরের বাস্তুদোষ কমাতে সাহায্য করে। কিন্তু বন্ধুরা, বাস্তুতে ময়ূরের পেখম ঘরে রাখার নিয়ম বলা হয়েছে। এই ময়ূরের পেখম ঘরে রাখার সময় অবশ্যই এই নিয়মগুলি মেনে চলা উচিত। তবে আপনারা এই ময়ূরের পেখমের পজিটিভ শক্তি আপনাদের জীবনে পাবেন। বাস্তুশাস্ত্রতে ময়ূরের পেখম রাখার সঠিক স্থান এবং সঠিক জায়গার কথা উল্লেখ করা রয়েছে। যদি আপনি আপনার বাড়িতে ময়ূরের পেখম নির্দিষ্ট জায়গায় এবং নির্দিষ্ট স্থানে রাখেন, তো ওই ময়ূরের পেখম ঘরের ভেতরে থাকা সমস্ত নেগেটিভ ঊর্জাকে ধ্বংস করে দেবে। বন্ধুরা, ময়ূরের পেখম ঘরে রাখলে অনেক রকম উপকার পাওয়া যায়, কিন্তু ধন সম্পদ আকর্ষণ করার জন্য অধিক বেশি মাহাত্ম্যপূর্ণ হয় এই ময়ূরের পালক। যদি বন্ধুরা আপনাদের ঘরে সব সময় অর্থের অভাব থাকে, আর অর্থ যদি সঞ্চয় করে আপনারা না রাখতে পারেন, বা আপনাদের হাতে টাকা পয়সা আসছে না, টাকা পয়সা ইনকামের পথ আপনাদের সামনে বন্ধ হয়ে গেছে, তাহলে বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে অবশ্যই ময়ূরের পেখম নিয়ে আসুন, আর আপনার বাড়ির সঠিক দিকে এই ময়ূরের পেখম স্থাপন করুন। এই ময়ূরের পেখম কোন নিশ্চিন্তভাবে, হ্যাঁ বন্ধুরা, এই ময়ূরের পেখম নিশ্চিন্তভাবে আপনাদের অর্থের বৃদ্ধি করবে, ধন সম্পদের বৃদ্ধি করবে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে কতগুলি ময়ূরের পেখম রাখতে হবে এ বিষয়ে বিস্তারিত আজ আপনাদের এই ভিডিওতে জানাবো। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, চলুন আপনাদের জানাই এই ময়ূরের পেখমের মাহাত্ম্য এবং বাস্তু নিয়ম। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানাবো ময়ূরের পেখমের ধার্মিক মাহাত্ম্য। আমাদের প্রাচীন শাস্ত্রে ময়ূরের পেখমকে কেন এত মাহাত্ম্য দেয়া হয়েছে? বন্ধুরা, আমাদের প্রাচীন শাস্ত্রে ময়ূরের পেখমের একটি চমৎকারী গুণ রয়েছে, এবং এই ময়ূরের পেখমকে একটি চমৎকারী যন্ত্র বলা হয়েছে। এই ময়ূরের পেখম অনেক রকম তান্ত্রিক ক্রিয়াতেও কাজে লাগানো হয়। তন্ত্র সাধনায় এই ময়ূরের পেখম প্রয়োগ করে সম্মোহন, শত্রুর নাশ তথা অশুভ শক্তিকে নষ্ট করা যায়। বন্ধুরা, অপরদিকে জ্যোতিষ শাস্ত্রেতে এই ময়ূরের পেখম প্রয়োগ করা হয়। জ্যোতিষ শাস্ত্রে এই ময়ূরের পেখমের সঙ্গে যুক্ত অনেক উপায়ের কথা বলা হয়েছে। বন্ধুরা,
আয়ুর্বেদে এই ময়ূরের পেখম প্রয়োগ করে অনেক রকম রোগ ব্যাধি নষ্ট করা যায়। ময়ূরের পেখম ঘরে থাকলে অশুভ শক্তিকে দূর করা যায়। তার সাথে সাথে ঘরের সাপ, বিছা এই রকম বিষাক্ত জীব ময়ূরের পেখম ঘরে থাকলে সেই ঘরে প্রবেশ করে না। ঠিক এই কারণে যে সমস্ত মানুষ বনে বসবাস করেন তাদের বাড়ির সামনে এই ময়ূরের পেখম রাখেন। বন্ধুরা, ময়ূরের সঙ্গে সম্পর্কিত একটি পৌরাণিক কথা রয়েছে। বন্ধুরা, পক্ষী শাস্ত্রে ময়ূরের সম্বন্ধে যুক্ত একটি প্রাচীন কথা লেখা রয়েছে। প্রাচীন যুগে সন্ধ্যাসুর নামে একটি অসুর ছিল। ওই অসুর খুব শক্তিশালী এবং তপস্বী ছিলেন। গুরু শুক্রাচার্যের কাছ থেকে ওই অসুর বিদ্যা প্রাপ্ত করেন। ওই অসুর দেবতাদের শত্রু ভাবতে শুরু করেন। ওই সন্ধ্যাসুর ভগবান শিব এবং ভগবান ব্রহ্মার কাছ থেকে বরদান লাভ করেছিলেন। আর ওই অসুর অধিক বেশি শক্তিশালী হয়ে ওঠে। তারপর ওই অসুর স্বর্গরাজ্য আক্রমণ করে এবং অনেক দেবতাদের বন্দী বানিয়ে নেয়। কিন্তু ওই অসুরকে পরাজিত করবার জন্য দেবতারা একটি পরামর্শ করেন, আর এই কাজের জন্য দেবতারা ময়ূরের সাহায্য নেয়। আর সমস্ত দেবতা আর নবগ্রহ ওই ময়ূরের মধ্যে বিরাজিত হয়ে যায়। ঠিক এই কারণে ময়ূরকে অধিক বেশি শক্তিশালী বলা হয়। আর এই ময়ূর বিশাল কায়ারূপ ধারণ করে সন্ধ্যাসুর অসুরকে আক্রমণ করে এবং সন্ধ্যাসুর অসুরের সঙ্গে যুদ্ধ করে। তারপর সন্ধ্যাসুর অসুরকে বধ করে দেয়। আর দেবতারা তাদের নিজেদের আধিপত্য আবার ফেরত পেয়ে যায়। তারপর সমস্ত দেবতা ময়ূরের প্রশংসা করেন আর ময়ূরকে পূজনীয় হওয়ার বরদান দেয়। তারপর থেকেই ময়ূরকে অত্যন্ত পবিত্র বলে মানা হয়। যে স্থানে ময়ূরের পেখম থাকে ওখানে কখনোই নবগ্রহের অশুভ প্রভাব পড়ে না। বন্ধুরা, কেবল ঋষিমণি দেবতারা নয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ময়ূরের প্রশংসা করেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ময়ূরকে শ্রেষ্ঠতার বর্ণনা করেছেন। আর উনি এই ময়ূরের পেখম নিজের মুকুটে ধারণ করেন। ময়ূরকে শ্রেষ্ঠ হওয়ার প্রমাণ দিয়েছেন। ময়ূরের পেখম ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ কোথাও যান না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ময়ূর হলো শান্তি এবং প্রেমের প্রতীক। ময়ূর সুখ সমৃদ্ধির প্রতীক। ময়ূরের পেখম মানুষের জীবন থেকে সমস্ত রকম নেগেটিভ শক্তি দূরে রাখে। বন্ধুরা, পুরাণে ময়ূরের সঙ্গে বিভিন্ন দেবদেবীকে দেখা গিয়েছে, যেমন মা লক্ষ্মী, মা সরস্বতী, ভগবান গণেশ, ভগবান কার্তিক। এই রকম অনেক দেবদেবীর সঙ্গে এই ময়ূরকে দেখা গিয়েছে। মা লক্ষ্মী হলেন ধন, সম্পদ, ঐশ্বর্য প্রদানকারী দেবী। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হলো এই ময়ূরের পেখম। মা লক্ষ্মীর পাশে যদি ময়ূরের পেখম রাখতে পারেন তো মা লক্ষ্মীর আশীর্বাদ অত্যন্ত বেশি আপনারা লাভ করতে পারবেন। মা লক্ষ্মী আপনাদের উপর সর্বদাই প্রসন্ন থাকবেন। বন্ধুরা, মাতা সরস্বতীর বাহন হলেন ময়ূর। এই জন্য যারা পড়াশোনা করেন তাদের সঙ্গে অবশ্যই ময়ূরের পেখম রাখা প্রয়োজন। বন্ধুরা, যদি আপনার বাড়িতে বাঁশি থাকে, সেই বাঁশির সঙ্গে যদি ময়ূরের পেখম রাখতে পারেন তো আপনাদের পরিবারে সুখ শান্তির বাতাবরণ তৈরি হবে। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই ঘরে একটি ময়ূরের পালক রাখা উচিত। বন্ধুরা, আপনার প্রত্যেকেরই ঘর একটি মন্দিরের মতো হয়।
আর এই ঘরে থাকা সদস্যরা রোজ যদি নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি করে, তাহলে ওই ঘর মন্দির কম হয় আর যুদ্ধের ময়দান হয়ে যায়। বন্ধুরা, ঘরের লড়াই ঝগড়া হওয়ার অনেক কারণ থাকে, কিন্তু বন্ধুরা সবচেয়ে বড় কারণ হলো ঘরে অশুভ শক্তি বা নেগেটিভ শক্তি প্রবেশ। বন্ধুরা, কিন্তু আমাদের ঘরে এই নেগেটিভ শক্তি বা নেগেটিভ ঊর্জা কোথা থেকে প্রবেশ করছে? এই নেগেটিভ ঊর্জা অর্থাৎ অশুভ শক্তিকে দূর করবার জন্য কোন উপায় করা প্রয়োজন তা আপনাদের জানাবো। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে প্রত্যেক ঘরে নেগেটিভ ঊর্জা প্রবেশ করার জন্য কোনো না কোনো জিনিস থাকে, আর এই জিনিসগুলি ছাড়া আমাদের ঘর সংসার চলে না। আর এই জিনিসগুলি আমরা কখনোই ঘর থেকে বাইরে ফেলে দিতে পারবো না, কিন্তু এই নেগেটিভ ঊর্জাকে অবশ্যই ঘর থেকে বাইরে বার করতে পারবো। ঠিক এই কারণে আমাদের ময়ূরের পেখম সঠিকভাবে প্রয়োগ করতে হবে। বন্ধুরা, আপনি 3টি ময়ূরের পেখম নিন আর আপনার বাড়ির মুখ্য দরজার সামনে এই ময়ূরের পেখম দিয়ে জোরে জোরে হাওয়া দিন। এটা যদি আপনারা করতে পারেন তো আপনাদের ঘরের ভেতরে থাকা নেগেটিভ ঊর্জা অর্থাৎ অশুভ শক্তি আপনাদের ঘর থেকে বাইরে বেরিয়ে যাবে। বন্ধুরা, এই উপায় যদি আপনারা রোজ সকালবেলায় করতে পারেন তো আস্তে আস্তে আপনাদের ঘরের ভেতরে থাকা অশুভ শক্তি অর্থাৎ নেগেটিভ ঊর্জা চলে যাবে, আর আপনাদের ঘরে শুভ শক্তি অর্থাৎ পজিটিভ ঊর্জা আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করবে। তো বন্ধুরা, চলুন আপনাদের জানাই ঘরের কোন 3 জায়গায় ময়ূরের পেখম রাখতে হবে। আর আপনি যদি আপনার ঘরে এই 3টি জায়গায় ময়ূরের পেখম সঠিকভাবে রাখতে পারেন তো আপনাদের ঘরে শুভ শক্তি অর্থাৎ পজিটিভ শক্তির পরিমাণ বাড়তে থাকবে। বন্ধুরা, সবার প্রথম উপায় ঘর থেকে অশুভ শক্তি অর্থাৎ নেগেটিভ ঊর্জাকে দূর করবার জন্য। বন্ধুরা, ঘরের মধ্যে নেগেটিভ ঊর্জা রয়েছে, পরিবারের সদস্যদের কিছুতেই উন্নতি হচ্ছে না, কোনো কাজে সফলতা অর্জন করতে পারছেন না, তাহলে আপনি আপনার ঘরের মুখ্য দরজার ওপরে একদম মাঝখানে একটি ভগবান গণেশজির ছবি বা মূর্তি রাখবেন, আর দরজার 2 পাশে অর্থাৎ ভগবান গণেশজির 2 পাশে 2টি ময়ূরের পেখম রাখবেন। বন্ধুরা, এই ময়ূরের পেখম আপনারা যদি আপনাদের ঘরের মুখ্য দরজার উপরে রাখতে পারেন তো অশুভ শক্তি আপনাদের ঘরের ভেতরে কখনোই কিন্তু প্রবেশ করতে পারবে না। বন্ধুরা, যদি আপনাদের মুখ্য দরজা বাস্তু নিয়ম অনুসারে না থাকে তাহলে আপনাদের মুখ্য দরজায় 3টি ময়ূরের পেখম রাখবেন, এতে বাস্তু দোষ সমাপ্ত হয়ে যাবে। 2 নাম্বার উপায়। বন্ধুরা, 2 নাম্বার উপায় গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য। যদি আপনাদের ঘরের সদস্যদের উপর গ্রহের অশুভ প্রভাব থাকে বা গ্রহের স্থিতি যদি খারাপ চলে তাহলে আপনারা ময়ূরের পেখম নিন, আর একটি ময়ূরের পেখম নেবেন আর ময়ূরের পেখমের ওপর গঙ্গা জল বা পরিষ্কার জল ছিটিয়ে দিন। তারপর ওই ময়ূরের পেখম ঘরের এমন জায়গায় রেখে দিন যাতে কেউ কখনো ওই ময়ূরের পেখম দেখতে না পায়। বন্ধুরা, এই উপায় যদি আপনারা করতে পারেন আপনাদের কুণ্ডলিতে গ্রহের দোষ একেবারে কেটে যাবে এবং আপনাদের গ্রহ আস্তে আস্তে শান্ত হয়ে যাবে। 3 নাম্বার উপায় অশুভ শক্তির হাত থেকে বাঁচার মহা উপায়। বন্ধুরা, যদি আপনার বাড়ির বাচ্চা বা কোনো সদস্যের ওপর অশুভ শক্তি বা অশুভ ছায়া বা কোনো মানুষের খারাপ নজর যদি পড়ে তাহলে ওই ব্যক্তি রাতে যে বালিশে মাথা দিয়ে ঘুমায়
সেই বালিশের তলায় একটি ময়ূরের পেখম রেখে দিন। পরের দিন সকালবেলায় সেই ময়ূরের পেখম আপনারা কোনো প্রভাবিত নদীতে ভাসিয়ে দিন। এতে অশুভ শক্তি, অশুভ দৃষ্টি এবং নজরদোষ কেটে যাবে। বন্ধুরা, 4 নম্বর উপায়, যদি পড়াশোনায় মন না বসে, যদি আপনার বাড়ির যে সমস্ত সদস্যরা পড়াশোনা করছে কিন্তু কিছুতেই পড়াশোনায় মন বসছে না, পড়াশোনা মনে রাখতে পারছে না, পড়াশোনা করবার সময় বারবার ঘুম চলে আসছে, তাহলে আপনি আপনার বাড়ির যে পড়ুয়া পড়াশোনা করছে তাকে একটি ময়ূরের পালক দিন এবং সেই পালকটি মা সরস্বতীর সামনে রেখে দিন। পরের দিন সেই পড়ুয়াকে সেই ময়ূরের পালকটি মা সরস্বতীর কাছ থেকে তুলে নিতে বলুন এবং সেই পড়ুয়ার বইয়ের মধ্যে রেখে দিতে বলুন। এতে কি হবে, ওই পড়ুয়ার একাগ্রতা বাড়বে এবং সর্বদা মা সরস্বতীর আশীর্বাদ ও কৃপা দৃষ্টি থাকবে। বন্ধুরা, 5 নম্বর উপায়, শত্রুর হাত থেকে বাঁচার মহা উপায়। যদি কোনো শত্রু জেনে বুঝে আপনার বারবার ক্ষতি করার চেষ্টা করে এবং ওই শত্রুর দ্বারাই আপনার যদি অনেক ক্ষতি হয়ে যায়, তো বন্ধুরা, মঙ্গলবার দিন আপনারা হনুমানজির মন্দিরে যাবেন, হনুমানজির মাথার সিঁদুর নিয়ে আসবেন এবং একটি ময়ূরের পেখম কিনে আনবেন। সেই ময়ূরের পেখমের ওপর হনুমানজির মাথার সিঁদুর লাগাবেন। পরের দিন আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠবেন, স্নান না করে সেই ময়ূরের পেখমটি কোনো প্রভাবিত নদীতে ভাসিয়ে দেবেন। আপনার যত বড় শত্রু থাক, সেই শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, সেই শত্রুর হাত থেকে আপনি মুক্তি পাবেন। 6 নম্বর উপায়, মনোবাসনা পূর্ণ করবার জন্য যদি আপনাদের মনে কোনো অসম্পূর্ণ মনোবাসনা থেকে যায়, আপনারা অনেক দিন ধরে চেষ্টা করছেন তবুও আপনাদের সেই মনোবাসনা কিছুতেই পূরণ হচ্ছে না, আপনাদের কাজে বারবার বাধা বিঘ্ন, নানান রকম সমস্যা আসছে, তাহলে আপনি যে কোনো রাধাকৃষ্ণের মন্দিরে যাবেন, একটি ময়ূরের পালক রাধাকৃষ্ণকে অর্পণ করবেন। বা যদি আপনাদের ঘরে রাধাকৃষ্ণের মূর্তি থাকে তাহলে একটি ময়ূরের পেখম আপনারা সেই রাধাকৃষ্ণকে অর্পণ করবেন আর আপনাদের মনোবাসনা রাধাকৃষ্ণকে জানাবেন। তো বন্ধুরা, এই উপায় যদি আপনারা সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন তো আপনাদের সমস্ত অসম্পূর্ণ মনোবাসনা পূর্ণ হবে, আপনাদের কাজে উন্নতি হবে। বন্ধুরা, এর পরের উপায়, যদি সর্বদাই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি লেগেই থাকে, আপনাদের ভালোবাসা যদি দিন দিন কমে যায়, তাহলে আপনাদের বেডরুমের দক্ষিণ পশ্চিম দিকে ময়ূরের পেখম রেখে দিন। বন্ধুরা, এই ময়ূরের পেখম যদি আপনাদের বেডরুমের দক্ষিণ পশ্চিম দিকে রাখতে পারেন তো আপনাদের ভালোবাসা বাড়বে, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কমতে থাকবে। বন্ধুরা, এর পরের উপায়, ধন সম্পদ বৃদ্ধি করার জন্য মহা উপায়। বন্ধুরা, যদি আপনাদের ধন, অর্থ, টাকা পয়সা কম থাকে, যদি হঠাৎই আপনাদের অর্থের পরিমাণ কমে যায় বা অযথা যদি টাকা পয়সা আপনাদের হতে শুরু করে, আপনাদের ঘরে যে আলমারি রয়েছে, যে আলমারির লকারে আপনারা টাকা পয়সা সোনাদানা রাখেন, বা আপনাদের ঘরে যে ক্যাশ বাস্ক রয়েছে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন, ওই ক্যাশ বাস্ক আপনার ঘরের পশ্চিম দেয়ালে রাখতে হবে, বা ওই আলমারিও কিন্তু আপনার ঘরের পশ্চিম দেয়ালে রাখতে হবে। আর ওই আলমারি বা ক্যাশ বাস্কের মুখ যেন পূর্ব দিকে থাকে। এতে সর্বদাই আপনাদের ওপর দেবরাজের
কৃপা দৃষ্টি থাকবে। বন্ধুরা, এর সাথে সাথে আপনারা যখন বাড়িতে মা লক্ষ্মী দেবীর পূজা পাঠ করবেন, তো সেই পূজায় মা লক্ষ্মী দেবীকে একটি ময়ূরের পেখম অর্পণ করবেন। পূজার শেষে সেই ময়ূরের পেখমটি আপনাদের বাড়ির আলমারি বা লকারে সেই ময়ূরের পেখমটি রেখে দেবেন, যেখানে আপনারা টাকা পয়সা সোনাদানা রাখেন। বন্ধুরা, এই ময়ূরের পেখম যদি আপনারা আপনাদের আলমারি বা ক্যাশ বাক্সে রাখতে পারেন, তো আপনাদের ঘরে সুখ সমৃদ্ধি কিন্তু আসতে শুরু করবে। আপনাদের অর্থের অভাব হবে না। যে অর্থ আপনাদের থাকবে তা কিন্তু বাড়তে শুরু করবে। আর বন্ধুরা, আপনাদের কখনোই মনে হবে না যে আপনাদের ধন সম্পদ কম রয়েছে। যদি আপনাদের জীবনে ধন সম্পদ নিয়ে সমস্যা থাকে, তাহলে আপনার ঘরে দক্ষিণ পূর্ব দিকে আপনার কোমরের ওপরে অর্থাৎ আপনার কাঁধের সমান উঁচুতে দুটি ময়ূরের পেখম শুক্লা পক্ষের দিন আপনার বাড়িতে রেখে দিন। আপনারা খুব তাড়াতাড়ি ধন উপার্জন করতে পারবেন। আর ধন উপার্জনের পথ আপনাদের সামনে চতুর্দিক থেকে খুলে যাবে। যেখানে আপনারা 100 টাকা উপার্জন করতেন, সেখানে আপনারা কিন্তু হাজার হাজার টাকা উপার্জন করতে পারবেন। বন্ধুরা, যে কোনো শুভ দিনে আপনি একটি ময়ূরের পেখম কিনে আনুন, আর আপনার ঘরের এমন জায়গায় সেই ময়ূরের পেখমটি রাখতে হবে যাতে আপনার বাড়িতে আসা যাওয়া প্রত্যেকটি মানুষের নজর ওই ময়ূরের পেখমের ওপর পড়ে। আসলে বন্ধুরা, এই ময়ূরের পেখম সমস্ত অশুভ শক্তিকে ধ্বংস করতে পারে। এই জন্য এই ময়ূরের পেখম আপনার বাড়ির এমন জায়গায় লাগাতে হবে যাতে আপনার বাড়িতে আসা সকল মানুষের নজর ওই ময়ূরের পেখমের ওপর পড়ে। বন্ধুরা, এই ময়ূরের পেখমের উপর এই নজর পড়লে কিন্তু সমস্ত নজর দোষ আপনাদের ওপর কোনো সদস্যের ওপর পড়বে না, আপনার বাড়ির ওপর পড়বে না। সমস্ত নজর দোষ এই ময়ূরের পেখম নিজের মধ্যেই টেনে নেবে। বন্ধুরা, ময়ূরের পেখমের এই উপায় শুধু আপনার নয়, বরং আপনার পুরো পরিবারের প্রত্যেকটা সদস্যর জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসবে। তো বন্ধুরা, আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নমস্কার, ভালো থাকবেন। হরে কৃষ্ণা।